বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে, কারণ আমরা এমন একটি আমল নিয়ে কথা বলবো যেটিকে আল্লাহ তাআলা নিজেই কুরআনে প্রশংসা করেছেন। এমন একটি সময়ের কথা বলবো যখন দুনিয়ার অধিকাংশ মানুষ গভীর ঘুমে থাকে, অথচ আসমানের দরজা রহমতের জন্য খুলে যায়। সেই সময়টি হল ফজরের আগের শেষ রাত, আর সেই সময়ের সবচেয়ে মূল্যবান আমলগুলোর একটি হল ইস্তেগফার, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আপনি কি কখনো ভেবেছেন কেন কুরআনে বিশেষভাবে শেষ রাতে ইস্তেগফারের কথা উল্লেখ করা হয়েছে? কেন নেককার বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করত? আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানব ফজরের আগে ইস্তেগফার কেন এত গুরুত্বপূর্ণ, এর কি কি উপকারিতা রয়েছে এবং কিভাবে আমরা এই মহান আমলকে নিজেদের জীবনের অংশ করতে পারি। আল্লাহ তাআলা সূরা আয-যারিয়াতে নেককার মুমিনদের প্রশংসা করতে গিয়ে বলেন, তারা রাতের খুব সামান্য অংশই ঘুমাত এবং শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনা করত। সূরা আয-যারিয়াত ৫১, ১৭, ১৮। লক্ষ্য করুন, এখানে শুধু ইবাদতের কথা নয়, বিশেষভাবে ইস্তেগফারের কথা বলা হয়েছে। এর মাধ্যমে বোঝা যায় যত নেক আমলই একজন মানুষ করুক না কেন, সে নিজের ত্রুটির জন্য সবসময় আল্লাহর কাছে ক্ষমা চায়। এটাই প্রকৃত মুমিনের পরিচয়। আবার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেন, যারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, আল্লাহর পথে ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। সূরা আলে ইমরান ৩, ১৭। এখানে আল্লাহ এমন একটি সম্মানজনক তালিকায় শেষ রাতের ইস্তেগফারকারীদের অন্তর্ভুক্ত করেছেন যেখানে ধৈর্য, সত্যবাদিতা এবং ইবাদতের মতো মহান গুণাবলীও রয়েছে। এটি আমাদের বুঝিয়ে দেয় যে শেষ রাতের ইস্তেগফারের মর্যাদা কতটা উচ্চ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আরও একটি আশ্চর্য সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং ঘোষণা দেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে চাইবে আমি তাকে দেব, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। সহিহ বুখারী হাদিস ১১৪৫, সহিহ মুসলিম হাদিস ৭৫৮। এই হাদিসের অর্থ হল, শেষ রাত এমন একটি সময় যখন দোয়া কবুল হওয়ার এবং ক্ষমা লাভের বিশেষ সুযোগ রয়েছে। তাই ফজরের আগেই ইস্তেগফার করা শুধু একটি সাধারণ আমল নয়, বরং এটি আল্লাহর বিশেষ আহ্বানে সাড়া দেওয়া। এখন প্রশ্ন হতে পারে, আমরা তো দিনের যে কোনো সময় ইস্তেগফার করতে পারি, তাহলে শেষ রাতের ইস্তেগফার এত বিশেষ কেন? এর উত্তর হল, এই সময়ে মানুষের অন্তর সবচেয়ে বেশি একাগ্র থাকে, চারপাশে কোনো কোলাহল থাকে না, মানুষের দৃষ্টি থাকে না, লোক দেখানোর সুযোগও থাকে না। তখন বান্দা শুধু আল্লাহর সামনে দাঁড়ায়, নিজের গুনাহ স্বীকার করে এবং আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ আন্তরিক তওবাকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন বহুবার ইস্তেগফার করতেন। তিনি বলেছেন, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, নিশ্চয়ই আমি প্রতিদিন ১০০ বার আল্লাহর কাছে তওবা ও ইস্তেগফার করি। সহিহ মুসলিম হাদিস ২৭০২। চিন্তা করুন, যার পূর্ববর্তী ও পরবর্তী সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তিনিও প্রতিদিন এত বেশি ইস্তেগফার করতেন। তাহলে আমাদের কত বেশি করা উচিত? ইস্তেগফারের অন্যতম বড় উপকারিতা হল, এটি রিজিকের দরজা খুলে দেয়। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের ভাষায় বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর অঝরে বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য উদ্যান ও নদী দান করবেন। সূরা নূহ ৭১, ১০-১২। এখানে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে ইস্তেগফার শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়ার বরকত, রিজিক ও কল্যাণের সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে। তবে মনে রাখতে হবে, এটি আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল, কোনো যান্ত্রিক নিশ্চয়তা নয়। অনেক মানুষ অভিযোগ করেন, দোয়া কবুল হচ্ছে না, মন অশান্ত, জীবনে বরকত নেই। অবশ্যই এর পেছনে নানা কারণ থাকতে পারে, কিন্তু গুনাহ মানুষের হৃদয়কে কঠিন করে দেয় এবং আল্লাহর নৈকট্য থেকে দূরে সরিয়ে দেয়। তাই ইস্তেগফার হল হৃদয়কে পরিশুদ্ধ করার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। যখন মানুষ আন্তরিকভাবে বলে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, তখন সে নিজের দুর্বলতা স্বীকার করে এবং আল্লাহর রহমতের দিকে ফিরে আসে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবেন, আল্লাহ তার প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, প্রতিটি দুশ্চিন্তা দূর করবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। সুনান আবু দাউদ, হাদিস 1518, আলবানী রহমাহ হাদিসটিকে হাসান বলেছেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। ইসলামে কখনোই এমন দাবি করা ঠিক নয় যে ফজরের আগে একদিন ইস্তেগফার করলেই সব সমস্যা শেষ অথবা অবশ্যই ধনী হয়ে যাবেন। কোরআন ও হাদিস আমাদের শিখিয়েছে ইস্তেগফার আল্লাহর রহমত লাভের একটি মহান মাধ্যম। ফলাফল আল্লাহ যেভাবে উত্তম মনে করেন সেভাবেই দান করেন, কখনো দুনিয়ায়, কখনো আখেরাতে, আবার কখনো উভয় জায়গাতেই। শেষ রাতের ইস্তেগফারের একটি সুন্দর পদ্ধতি হতে পারে ঘুম থেকে উঠে অজু করা, সম্ভব হলে 2 বা 4 রাকাত তাহাজ্জুদ আদায় করা, তারপর বিনয়ের সঙ্গে আল্লাহর প্রশংসা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা এবং আন্তরিকভাবে বলা, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মাগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। এরপর নিজের ভাষায় আল্লাহর কাছে ক্ষমা, হেদায়ত, হালাল রিজিক, সুস্থতা এবং ঈমানের ওপর মৃত্যুর দোয়া করা। প্রিয় দর্শক, আমরা সবাই ভুল করি। এমন কোনো মানুষ নেই যে গুনাহ করে না, কিন্তু শ্রেষ্ঠ মানুষ সেই যে ভুল করার পর দ্রুত আল্লাহর কাছে ফিরে আসে। ফজরের আগে কয়েক মিনিট সময় বের করে যদি আমরা আন্তরিকভাবে ইস্তেগফার করি, তাহলে হয়তো সেই মুহূর্তই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সূচনা, আল্লাহর রহমতের মাধ্যমে। আসুন আজ থেকেই একটি ছোট নিয়ম করি। প্রতিদিন ফজরের আগে অন্তত 5 মিনিট জেগে উঠব। যদি তাহাজ্জুদ পড়তে নাও পারি, তবুও কয়েক মিনিট বসে অন্তর থেকে ইস্তেগফার করব। কারণ আমরা জানি না কোন ইস্তেগফারটি আল্লাহ কবুল করবেন এবং কোন মুহূর্তে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ রাতে ইস্তেগফার করার তৌফিক দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুন এবং দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন। আমিন।